টিউনিকা ভ্যাজাইনা মিক্স, দেখছো আবরণটা, লেয়ারটা। তাহলে টেস্টিসের তোমার স্ক্রোটামের মধ্যে যখন ইনফিউশন দেওয়া হয়, তাহলে কোন কোন স্ট্রাকচারগুলো কাটতে হবে এটা কিন্তু তোমার ক্লাসে পড়ানো হয়েছে। এইগুলোর মধ্যে আমরা দেখো আমরা টেস্টিসের কিছু অর্গান দিই, সেটা হচ্ছে যে যেমন এর কাভারিং, টিউনিকা ভ্যাজাইনা মিক্স। এইটা কি বলো তো? এটা তো ভালো বোঝা যাচ্ছে না। এইটা কি? এইটা এটা টেল অফ দ্য এপিডিডিমিস, ঠিক আছে। তারপরে হচ্ছে হেড অফ দ্য এপিডিডিমিস, ঠিক আছে। হেড, বডি, তারপরে টেল থেকে এই যে উঠতেছে না, এই যে এইটা উপরের দিকে যেখান থেকে এসে স্পার্মাটিক কর্ড ফর্ম করছে, ঠিক আছে। করে কি হয়েছে, এই যে দেখো এই কর্ডটা এই কী বলে ডাক্টাস ডিফারেন্সটা, ঠিক আছে। এই যে ডাক্টাস ডিফারেন্স দেখা আছে সাদা, দেখো দেখছো, এই যে সাদা সাদা, দেখছো ডাক্তারের মধ্যে সাদা সাদা। এটা এই যে এদিক দিয়ে ঢুকে উপর দিয়ে ইউরোথেরার মধ্যে কোথায় পড়ছে বলো তো দেখি? ডাক্টাস ডিফারেন্সটা কোথায় যে ওপেন করে বলতে পারবা? ইউরোথেরাতে ওপেন। আচ্ছা, তাহলে এখানে একটা কর্ড হয়, আমরা জানি টেস্টিসের উপরের দিকে একটা কর্ড আছে, কর্ড। এটা এই কর্ডটাকে কী বলি আমরা? এখানে কিন্তু কয়েকটা কন্টেন্ট থাকে, তাই না, কয়েকটা স্ট্রাকচার থাকে। হ্যাঁ, এটা তোমাদেরকে বলতে হবে যে কোন কোন স্ট্রাকচারগুলো স্পার্মাটিক কর্ডের মধ্যে থাকে। টেস্টিকুলার আর্টারি, টেস্টিকুলার ভেইন, ইমাস্টার মাসেল, তারপরে কি ভাস ডিফারেন্স, ঠিক আছে। হ্যাঁ, তারপরে জেনিটোফিমোরাল আর্টারি, এক্সটার্নাল পোডেন্টাল আর্টারি, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ক্যাম্পিনিফর্ম প্লেক্সাস। ক্যাম্পিনিফর্ম প্লেক্সাসটা হচ্ছে এই টেস্টিসের ক্ষেত্রে টাপ অফ ক্যাপিলারি। হ্যাঁ, ঠিক আছে, টাপ অফ ক্যাপিলারি, যেটা কিন্তু এই যে তোমার স্পার্মাটিক কর্ড আছে না, এর উপরের দিকে মানে কুশনের মতো, জালের মতো থাকে। এবং এটার কাজ কী আসলে ক্যাম্পিনিফর্ম প্লেক্সাসে? হ্যাঁ, টেম্পারেচারকে কন্ট্রোল করে, টেম্পারেচারকে কন্ট্রোল করে। এই ক্যাম্পিনিফর্ম প্লেক্সাস দিয়ে যখন ব্লাডগুলো চলে আসে, ঠিক আছে, তখন ব্লাডের কিছু ব্লাডের নিজস্ব টেম্পারেচার আছে, এই টেম্পারেচারটা অ্যাবজর্ব হয়ে যায়, যার কারণে বইয়ের টেম্পারেচার থেকে টেস্টিসের টেম্পারেচার কিছু কম হয়, ঠিক আছে। যখন ভেরিকোসিস হয় তখন সার্জিক্যাল ট্রিটমেন্টে কী করা হয়? ভেরিকোসিস সেটা আমি জানি না, সার্জারিতে বলবো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে টেস্টিসের। এরপরে দেখো এটা কি? এটা কি বলতে পারবা? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। গুড। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে তোমরা জানো এটা কি? ভ্যাজাইনা। তারপরে কি? ভ্যাজাইনার পরে এটা সার্ভিক্স। কীভাবে বুঝবা? এটা হার্ড স্ট্রাকচার এবং এখানে কিছু কি পাবা? রিং পাবা। এই দেখো রিং, এই যে একটা রিং, এই যে একটা রিং, এই যে রিং, এই যে মেয়েরা বসে আছে। কেন বসে থাকবা তোমরা এখানে বাবা? তোমাদের দেখা যাচ্ছে, কেউ তোমরা বলতে বসো না, আমি তোমাদেরকে এখন হাত দিয়ে ধরায় দেখাবো। তারপরে দেখো এটা হচ্ছে রিং, এগুলো হ্যাঁ সার্ভিক্সের মধ্যে এগুলো হচ্ছে রিং। এই যে একটা রিং, দুইটা রিং, তিনটা রিং, দেখছো? হ্যাঁ, এগুলো হচ্ছে রিং। তারপরে দেখো রিংয়ের পরে বডি অফ দ্য ইউটেরাস, এই যে বডি অফ দ্য ইউটেরাস, এটা হ্যাঁ বডি অফ দ্য ইউটেরাস। তারপরে এই দুটো বাইফার্কেট হয়ে গেল হর্ন অফ দ্য ইউটেরাস। হর্ন অফ দ্য ইউটেরাসের পরে এটা কি? এই যে হর্ন অফ দ্য ইউটেরাসের পরে এই যে এটা কি? এটা হচ্ছে ওভারি, দেখছো? এই যে এটা হচ্ছে ওভারি। ওভারির আগেই আরেকটা চিকন একটা ডাক্ট আছে, এই যে ডাক্টটা, এই যে এই ডাক্টটাকে বলা হয় ফেলোপিয়ান টিউব। এটা হচ্ছে ফেলোপিয়ান, এটা না, এটা না, এটা হচ্ছে যেটা ধরছি, এটা হচ্ছে ফেলোপিয়ান টিউব, ঠিক আছে। এটা হচ্ছে ফেলোপিয়ান টিউব, ঠিক আছে, ফেলোপিয়ান টিউব। এখন দেখো সাধারণত এআই করার সময়, এআই যেটাই করি আমরা এআই, তাহলে আসলে এআইটা পরে আসি। তুমি যখন রেকটামে ঢুকে দিচ্ছ হাত, রেকটাল পালপেশন করতেছো, তখন কিন্তু তোমার নিচে কিন্তু এই যে পুরো এই অর্গানটা এই যে ঢুকে দিচ্ছ, পুরো এই অর্গানটা আছে, রিপ্রোডাক্টিভ অর্গান। তুমি কিন্তু হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পারবা যে কোনটা ভ্যাজাইনার অংশ, কোনটা সার্ভিক্স, কোনটা ইউটেরাইন বডি, কোনটা বাইফার্কেট, এগুলো কিন্তু বোঝা যায়। তখন প্র্যাকটিক্যাল এক্সপোজারে যাবা তখন আরও ভালো বুঝতে। রেকটাল পালপেশন করছিলে কি না স্যার? অথচ আমাদের এই 4-1-এ রেকটাল পালপেশন এখন থেকেই শেখানো উচিত। আমাদের এই অবস্থা। হ্যাঁ, গাইনিকোলজি তারা দেখা যেত অবশ্যই। তারপরে দেখো, তারপর তুমি
ওভারি পর্যন্ত তুমি দেখতে পারবে, ওভারিও হাত দিয়ে ধরা যায়, এইভাবে আস্তে করে ধরা যায়। এই যে অনেক সফট পালপি লাইক স্ট্রাকচার সফট, কিন্তু যখন এটাকে কখন আমি ওভারিকে হাত দিয়ে ধরবো, যখন দেখবো যে ওভারিয়ান সিস্ট আছে কিনা। সেক্ষেত্রে আমাকে ওভারিটা হাত দিয়ে পালপেট করে দেখতে হবে যে হাতের মধ্যে কোনো দানা দানা কিছু বোঝা যায় কিনা, বা কিছু স্ট্রাকচার বোঝা যায় কিনা, ফলিকুলার সিস্ট বা লিউটেরিয়ান সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো আর্টিফিশিয়াল এটা তোমাদের পড়া না, তবু তোমরা জানো এটা কি বলছি আমরা, এটা ভ্যাজাইনা। আর্টিফিশিয়াল ইনসিমিনেশন যখন করা হয়, এই গান যখন ঢুকানো হয়, তখন এই গানটা কিন্তু তোমার এই সার্ভিক্সের মধ্যে ঢুকাইতে হবে। হ্যাঁ, এই সার্ভিক্স আছে না, সার্ভিক্সের কিন্তু ওপেনিং আছে, এই জায়গায় কিন্তু একটা ওপেনিং আছে। এই দিক দিয়ে ভিতরে দুইটা রিং পার করে, 2টা অথবা 3টে রিং পার করে তারপরে। এখন কথা হচ্ছে যে যখন চুপ করো, যখন এই গান ঢুকানো হয় তখন কিন্তু একটা কনফিউশন হয়ে যায়। অনেকে বুঝে যে এই জায়গায় ঢুকে যায়, এই যে সাইডে যাচ্ছে ফোল্ডগুলো, এই যে ফোল্ডগুলো, এই সাইডে 2টা ফোল্ড আছে, এই যে এখানে ফাঁকা আছে, বুঝছো? এই যে এইদিকে আছে, এইদিকে ঢুকে যায়, তখন মনে হয় যে না সার্ভিসের ভেতরেই গেছে দিয়ে দেয়, কিন্তু আসলে না, এটা এই যে সাইডে চলে যায়। হ্যাঁ, এই যে সাইডে চলে যায়, সার্ভিসের সাইডে। ঠিক আছে? অথবা এই নিচের দিকে। ঠিক আছে? সেই জন্য তোমাকে প্রথমে ফার্স্ট এআই ইনসেমিনেশনের সময় প্রথমে সার্ভিসটাকে এইভাবে হাত দিয়ে ধরতে হয়, এই গানটার দিকে ডেপটাম দিয়ে এইভাবে চাপ দেওয়া লাগে। তারপরে এআই গানটা যখন ঢুকানো হয়, ঠিক আছে, এআই গানটা যখন ঢুকানো হয় তখন এআই গানটা তোমাকে একটু দেখতে হয় যে এআই গানটা আসলে গেছে কিনা। ঠিক আছে? তারপরে তোমাকে ইনসিমিনেশন করতে হবে। ঠিক আছে? এআই গানটা তোমার এখানে পড়ছে নাকি এখানে পড়ছে, ভেতরের সাইড দিয়ে চলে গেছে, এটা কিন্তু খাট দিয়ে পালপেট করলে বুঝতে হবে। বুঝছো? আচ্ছা, আরেকটা দেখো, আমি কিছু লিগামেন্ট তোমাদের দেখাইছিলাম, ব্রড লিগামেন্ট, রাউন্ড লিগামেন্ট বলছিলাম, তাই না? রাউন্ড লিগামেন্ট তো এটা সাধারণত পুরো ইউটেরাসটাকে ধরে রাখে, আর ব্রড লিগামেন্টের ক্ষেত্রে কী বলছিলাম, ওভারি না, ওটা হচ্ছে সাসপেন্সরি লিগামেন্টের কথা বলছি, সাসপেন্সরি লিগামেন্টের কথা বলছি, লাস্ট উইক পর্যন্ত এটা ধরে রাখবে। আর ব্রড লিগামেন্ট যেটা বলছিলাম, ওভারিকে ইউটেরাসের সাথে বাইন্ড করে রাখবে। ঠিক আছে? ওভারিকে ইউটেরাসের সাথে আটকে রাখবে। এখন দেখো এটা কোথায়, এই যে ওভারির সাথে এই যে দেখো, এই যে পাতলা এটা, এই দেখছো, এই যে এটা, ঠিক আছে, এই যে এটার সাথে কিন্তু ওভারির কানেকশন আছে, এরকম কানেকশন, দেখছো? এটা হচ্ছে ব্রড লিগামেন্ট। ঠিক আছে? দুই সাইড দিয়ে আছে, এই দেখছো কি চাপটা, এই যে পাতলা যে চাপটা দেখছো কীরকম, হাতের মতো এরকম ভি শেপের মতো দুই পাশে আছে, দেখছো? এই যে এটা হচ্ছে ব্রড লিগামেন্ট। ঠিক আছে? আর ইউরিনারি ব্লাডার কোনটা? এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। দেখছো ইউরিনারি ব্লাডারটা ওপেন হয়েছে কোথায় বলতে পারবা? ভ্যাজাইনা। দেখছো ইউরিনারি ব্লাডার থেকে ডাইরেক্ট কানেকশন দিল, দেখছো? তাহলে এই ইউরেথ্রা কত ছোট, অনেক ছোট, দেখছো? এটা এই যে ভ্যাজাইনাল ফ্লোর অফ দ্য ভ্যাজাইনায় তোমার কি হয়, ওপেন হয়। তাইলে মেলের ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনাটা হচ্ছে ইউরিনারি কি ওপেনিংয়ের একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে যেহেতু বাচ্চা তো জেনিটাল অর্গানের, বাচ্চা তো সার্ভিক্সে ভ্যাজাইনা হয়ে বের হয়, সেই জন্য রিপ্রোডাক্টিভ এবং কি ইউরিনারি সিস্টেমের কমন অর্গান হচ্ছে ভ্যাজাইনা। কিন্তু মেলের ক্ষেত্রে ইউরেথ্রার ক্ষেত্রে ইউরিন এবং সিমেন দুইটাই কিন্তু ইউরেথ্রার মাধ্যমেই পাস করে, সেই জন্য এটার নাম হচ্ছে কমন অর্গান। ঠিক আছে? তাহলে এই তো ঠিক আছে। আর স্পেইংয়ের তো তোমাদের তো ক্যাট তো ম্যানেজ করতে পারবে না আসলে। ক্যাটের ক্ষেত্রে আমি বেশ কয়েকজন পেট সার্জন বা পেট প্র্যাকটিস করতেছি, তাদের সাথে কথা বলছি তোমাদের ক্লাস নেওয়ার আগে। তারা বলতেছে যে আমরা যে বলছিলাম অ্যালং উইথ দ্য লিনিয়াল বা তারপরে হচ্ছে প্যারালাল মিড লাইন রিলেশন বলছিলাম না, মিড লাইন রিলেশন দুইটা। এইটা আমি বলছিলাম যে তোমরা কি এটা দেখো যে লিনিয়াল বাতে কাটো নাকি তার সাইড করে কাটো নাকি, বলতেছে যে আমরা আসলে ইয়া করি যে কোনো এক জায়গায় ইনজেকশন দিলে এই কথা বলতেছে, বুঝছো?
তো তোমরা কত যেহেতু জানো তোমরা চেষ্টা করবো যে একটা মিড লাইন বরাবর না দিয়ে প্যারা মিড লাইন বরাবর দিতে প্যারা মিড লাইন হচ্ছে সুন্দর যদিও বিল্ডিং হচ্ছে কিন্তু হিলিং তাড়াতাড়ি মাসল থাকে। ঠিক আছে হিলিং তাড়াতাড়ি এটা তো টেন্ডর না, এটা হিলিং। আর ওই যে তোমাদের বললাম যে আমরা বলছিলাম ওভারিয়ান বার্সা তারপরে সাসপেন্সরি লিগামেন্ট, তো ওদেরকে বললাম তো তোমরা কি এটা দেখতে পাও? আসলে আমিও দেখি না ওভারিয়ান বার্সা। আমি দেখছি গুগলে চালু, তোমাদের এখানে আসার আগে একটা অপারেশন দেখছি অবশ্য অস্ট্রেলিয়া বা কোন দেশের এটা, ওরা ক্যাটের তোমার ইয়া করতেছে তোমার স্পেন ওইটা আমি দেখছিলাম। তাতে ওরা বলতেছে যে এখানে ওভারিয়ান মানে কনফিউশনগুলো কিসে হয়, কেন তোমরা অনেক সময় ওভারিকে পাচ্ছ না, তখন ওরা বলতেছে ওভারিয়ান বার্সা এটাকে হচ্ছে তোমার ক্যারেক্টার একেবারে পুরো ল্যাপারোস্কোপি সার্জারি করে দেয়, ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে উপরে এক সুন্দর ট্রান্সপারেন্ট একটা নিয়ে, কিন্তু আমি আসলে নিজেও করি, ঠিক আছে, কিন্তু আমি করি নাই, কিন্তু আমি দেখছি এবং আরও যারা অভিজ্ঞতা আছে যাদের তাদের সাথে কথা বলছি যে তাদেরকে বলছি যে আমরা তো প্রায় স্টুডেন্টকে সাসপেন্সরি লিগামেন্ট আছে, কি আসলে তোমরা কি সাসপেন্সরি লিগামেন্ট পাও অপারেশনের সময় আছে কি? বুঝছি না, আমরা তো পারি না, তবে ফেসিয়াল মতো কি জানি, কিন্তু আমরা যে তোমাদের বললাম যে সাসপেন্সরি লিগামেন্ট ওভারিয়ান বার্সা এটা যে কি জিনিস এরকম না, এটা আসলে পাতলা একটা থিম ফেসিয়া যেমন থাকে এইরকম একটা টানা হতে পারে, হাত দিয়ে একটু আস্তে করে নাড়া দিলেই সেটা। আমরা যে বলি যে এটা কাটতে হবে করতে হবে, আসলে কিছু না, একটু টান দিলে এটা সেপারেট হয়ে যাবে। সোর্স অনেক সিলিকাস থেকে লাস্ট পর্যন্ত 3টে কোয়ার্টারে ভাগ করে ফার্স্ট কোয়ার্টারে ইনজেকশন, তো ওনারা বলতেছে ওইটাও করা যাবে এবং আমাদের জন্য সবচেয়ে যেটা বেস্ট, স্টুডেন্টদের জন্য যেটা বেস্ট সেটা হচ্ছে যে আম্বিলিকাস থেকে 2 অথবা 3 আঙ্গুল নিচ্ছে, কোনো কথা নেই, আম্বিলিকাস যে থাকবে আম্বিলিকাস থেকে 2-3 আঙ্গুল নিচে তুমি ওভারি প্লাস এটা হচ্ছে তাদের ভাষ্য মতো, তারা যেহেতু এক্সপার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর হচ্ছে যে তোমাদের ওই যে ইন্টেস্টাইন এবং ইউটেরাসটা তুমি হাতে নিলেই তো বুঝতে পারবে, ইউটেরাসটা কিন্তু অনেক ভালো শক্ত মনে হবে এবং তেল কালার হবে, তেল ইংলিশ হবে ইউটেরাস। আর ইন্টেস্টাইনটা কেমন হবে? রেডিশ, তোমার দেখা যাবে যে ভেসেল মেসেঞ্জারি কিছু অংশ পাওয়া যাবে, ঠিক আছে। এই হ্যাঁ, কিন্তু পাতলা হবে, তাহলে একটু তোমরা দেখো, তোমরা একটু ডিসকাস করে যাবে, মেয়েরা তোমরা একটু এদিকে আসো, তোমরা কি অবস্থা এদিকে আসো।